হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনারা শুনছেন অডিও বুক বাই ইসরাত, আর সঙ্গে আছি আমি ইসরাত। আজকে আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তবে এই নতুন গল্পের কোনো নাম নেই, নাম ছাড়া একটি গল্প। তবে নামটা বরং আপনারাই ঠিক করে দেবেন গল্পের ঠিক কী নাম হওয়া উচিত। সেদিন খুব সন্ধে, ওই রাত ছুঁই ছুঁই। রেল লাইনের ধারে তমাল বসে আছে চুপটি করে। কোনো কথা নেই, বার্তা নেই, চুপচাপ। চোখে ওই মোটা করে কালো ফ্রেম, আর ওই সাদা মতন সাদা কালারের মতন এক পাঞ্জাবি আর পাজামা। এই তার নিত্যদিনের পোশাক বলতে পারেন। আর নিত্যদিনের কাজ বলতে গেলে ওই সন্ধেবেলা ওই রেল লাইনের ধারে এসে চুপটি করে বসে থাকা। কার অপেক্ষায় আর কিসের জন্য যে সে এমন হাব ভাব করে বসে থাকে তার কোনো চিহ্ন নেই, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কেনই বা সে এমন করে বসে থাকে, সত্যি কোনো কারণ নেই। এখন সত্যি কোনো কারণ নেই নাকি আছে সেটা আমরা জানি না। সত্যি তমাল জানলেও জানতে পারে। নতুন করে ওর সম্বন্ধে না কিছু বলার নেই। এই তো সবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করল। পড়া তো শেষ, কিন্তু জীবনের ঘড়ির কাঁটা তো আর শেষ হয়নি। হতাশা, জানেন অদ্ভুত ব্যাপারটা কি? ছেলেটা বেকার। এই হতাশা নিয়েই এক বুক হতাশা নিয়ে, ফ্রাস্ট্রেশন নিয়ে সে সন্ধেবেলা রেল লাইনের ধারে গিয়ে বসে থাকে, নীরবে, নিরালায়। আশেপাশের গাছগুলো একটু নড়ে কি নড়ে না, ঠান্ডা হাওয়া বয় কি বয় না, ঠিক এরকম। সন্ধ্যের সময়টা কেমন যেন থমথমে। না তাকে সকাল বলা যায়, না তাকে রাত। খানিকটা ওই সকালের মতো মনে হয়, যখন একদম ভোর থাকে। ওই সূর্য মামাটা আকাশটাকে একটু রাঙিয়ে দেবে দেবে ভাব করে, ঠিক ওরকম। যখন সূর্য মামা তার রং মাখিয়ে আকাশটাকে এতটা রঙিন করে তোলে, সাদা ফুরফুরে করে তোলে আকাশটা, ঠিক তখন অন্যরকম লাগে আকাশটাকে। কিন্তু এর আগে ওই আকাশটাকে সন্ধেই বলা চলে। এরকম পরিবেশে তমাল চুপ করে আকাশের পানে তাকিয়েছিল। এতটা নীরব দৃষ্টিতে কেউ যে আকাশের দিকে এত মায়াময় চাহনিতে তাকিয়ে থাকতে পারে তা সত্যি জানা ছিল না, সত্যিকারও জানা ছিল না। ও নিজেও এসব নিয়ে মাঝে মাঝে ভাবলে এতটাই অবাক হয়ে পড়ে যে সত্যি আমি এমনটা ভাবি। তমাল খুব ইন্ট্রোভার্টেড, খুব ইন্ট্রোভার্টেড। একদমই নিজেকে গুটিয়ে রাখা যায় কত প্রকার কত রকম ভাবে, তা ওর কাছ থেকেই কেবল শেখা যেতে পারে। এখন আপনাদের কি মন চাইছে ওর কাছ থেকে ইন্ট্রোভার্ট কীভাবে ইন্ট্রোভার্ট হতে পারবো সেই পন্থা বা উপায়? আসলে সবাই এক্সট্রোভার্টেড হতে চায়, ইন্ট্রোভার্টেড হওয়ার কথা কেউ ভাবে না। নিজেকে গুটিয়ে রাখার মাঝে না আনন্দ আছে, কিন্তু
প্রকৃতপক্ষে কোনো আনন্দ নেই, কারণ মানুষ তো সামাজিক জীব। কথা না বলে কি থাকতে পারে? আদৌ পারে না। যাই হোক, তমাল রাত হয়ে যাওয়ায় ওখান থেকে চলে এলো। চলে এসে কি জানি একটা ড্রয়ার থেকে খাতা বের করে কি হাবিজাবি যেন লিখতে শুরু করলো, আর কম্পিউটারটা হালকা টিপাটিপি করে রেখে দিল। এরপর যে কি হলো তা আর কাউকে বলল না, মানে চুপচাপ। বাড়িতে তেমন কেউ থাকে না, মানে ম্যাচ ভাড়া আর কি। ওর রুমেই কেউ থাকে না, ও একাই। ওই যে বললাম ইন্ট্রোভার্টেড যারা যেমন হয় ঠিক তেমন। কিন্তু আপনাদের কি খুব জানার ইচ্ছে করছে না যে এই ইন্ট্রোভার্টেড হওয়ার কারণটা কি? মানে সত্যি কি কোনো কারণ নেই, নাকি আদৌ আছে, নাকি ও জন্মগতভাবে ইন্ট্রোভার্টেড? জন্মগতভাবে ইন্ট্রোভার্টেড ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ প্রত্যেক শিশুই ছোটোবেলায় একটু হলেও দুষ্টুমি করে, কম আর বেশি। দেখতে ইন্ট্রোভার্টেড মনে হলেও ওই মিচকিমি বুদ্ধি থাকে, যাকে বলা যায় মিচকি বুদ্ধি, সেটা থাকে আর কম আর বেশি। মানে ভেতর থেকে শান্ত, মানে বাইরে থেকে একটু চঞ্চল। আবার অনেকের ক্ষেত্রে যে বাইরে চঞ্চল ভেতরটা শান্ত, এমনও হয় কিন্তু। তবে যাই হোক, তমাল কিন্তু ছোটোবেলা থেকে এতটা ইন্ট্রোভার্টেড ছিল না, এটুকু বলতে পারি। তবে কেমন ছিল তমালের হাবভাব খুব জানতে ইচ্ছে করছে তো নাকি? আপনাদের এইটা গল্পটা নতুন, ওই যে বললাম এই গল্পের কোনো নাম নেই। ঠিকই বলেছেন, সত্যি কোনো নাম নেই, কারণ ইন্ট্রোভার্টদের গল্পের কী নাম দেওয়া যায় বলুন তো? ইন্ট্রোভার্ট ছাড়া কোন নাম দেওয়া কি আদৌ পসিবল? মনে হয় না। ও যেটা বলছিলাম, ও কি যেন একটা লেখালেখি করছিল, আর কম্পিউটারটা তো আগে খানিকটা খুঁটিনাটি করে রেখে দিল। কিন্তু কি লিখছিল তোমার লিখছিল, নিস্তব্ধ রাতের আকাশ, মৃদু মন্দ ঠান্ডা বাতাস, চুপ কথারা করে হাঁসফাঁস, এভাবেই কেটে যায় বছরের 12টি মাস। বড় সুন্দর শোনালো বলো, তাই না? এটাই লিখছিল, কিন্তু এমন লেখার কারণটা কি সেটাও তো অজানা। আচ্ছা, তখন থেকে আমি শুধু কারণ বলছি, এই একবার চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকা, বা কে ওই রেল লাইনে ধরে কেন চলে যাওয়া, মানে ওখানে বসে থাকাটা, আবার ওই ইন্ট্রোভার্টেড হওয়ার কারণটা, মানে সব কিছুর মধ্যে আমি একটা কারণ বলছি, তাই না? আপনাদের খুব মনে হচ্ছে যে শুধু কারণ আর কারণ, এত কি কারণ? কি এমন কারণ আছে তোমাদের জীবনে যে এতটা কারণিত হয়ে গেছে ওর জীবনটা? সত্যি রয়েছে, কিন্তু সেই কারণটা জানতে হলে চলে যেতে হবে ঠিক 7টি বছর আগে, ঠিক 7টি বছর আগে। 7টি বছর আগে তমাল ছিল ওই কলেজ পড়ুয়া, যাকে ফার্স্ট ইয়ার বলে আর কি। ফার্স্ট ইয়ারে থাকাকালীন পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, আচ্ছা যদি খুব ভালো না হয়ে থাকে তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লো কী করে? তবে সেটাই বলি, কী করে পড়লো আর কী করে এতটা ইন্ট্রোভার্টেড হলো, আর কী কারণে ঠিক ওই রেল লাইনের ধারে বসে থাকা আর নীরব দৃষ্টিতে
আকাশের পানে চেয়ে থাকা। তবে শুনুন সেই গল্পটা। তমাল একদিন ওই ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছিল। হুট করেই হিমু এসে ওকে ডাকলো, ডেকে বলল, কিরে তমাল, তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, কেমন চলছে পড়াশোনা? যতদূর জানি তোর পড়াশোনা খুব ভালো চলে, জানি। তুই একটু একটু মানে আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করিস যে আরে আমাদের পড়াশোনা হয় না, পড়াশোনা করি না, কিন্তু টেস্টে তো একদম মানে খুব ভালো রেজাল্ট করলি। আজকে তো সারপ্রাইজ সারপ্রাইজ টেস্ট হলো। কিরে, তুই তো ভালো রেজাল্ট করে নিলি, মানে 10/10, মানে এটা মানে কি ভালো রেজাল্ট করেছিস বলতো? আর তুই বলিস নাকি তুই নাকি পড়িস না। তমাল বলল, হ্যাঁ আমি তো পড়িই না। হ্যাঁ পড়ি তো না, ওই আর কি মুভি দেখে বেড়াই আর কি, মানে মুভিতে আমার পড়াশোনা থাকে আর কি। ও, হিমেল বলল, মানে ওই হিমো বলল যে আচ্ছা তুমি মানে মুভি দেখো, মানে এটা আমাদের বিশ্বাস করতে হবে, মানে মুভি দেখো এটা আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ আজকে সারপ্রাইজ টেস্টে তুমি পেয়েছো 10/10। শোনো 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 শোনো, তোমার কথা আমরা বুঝতে পারি, বুঝলে? এত ঢং করিস না, ঝেড়ে কাশ। সারাটা দিন পড়াশোনা করে এখন আবার বলে নাকি মুভি দেখে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বাপরে বাপ। হ্যাঁ তো আচ্ছা, তুই বিশ্বাস করিয়ে নিয়েছে কী কী মুভি দেখিস বলতো? মানে কী কী, তামিলি, তেলুগু, কন্নড়, কানাডা, তারপরে আর কী কী, মালায়ালাম, তারপরে বলিউড, ঢালিউড, টলিউড, ললিউড, কলিউড, কী কী দেখিস বলবো একটু শুনি। তমাল এতগুলো ইন্ডাস্ট্রির নাম শুনে থতমত খেয়ে গেল। পরে বলল, ওরে বাবা, এতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রির নাম আমি বাপের জন্মই শুনিনি।